नमस्कार। आज के साप्ताहिक राशिफल आलोचना करब अर्थात 21 जुलाई टू 21 जुलाई टू 27 जुलाई 2025 साराटा सप्ताह केमन जाबे। अवश्यई आपनादेर एकटा कथाई बोलबो, आमी प्रत्येकटा सप्ताहे जेन राशिफल दिई एर साथे मासिक राशिफल दिচ্ছি, आबार भेঙেও একটা আপনাদের রাশিফল আমি মাসিক রাশিফল দিই। কিরকম যেমন মাসের 15 তারিখ থেকে পরের মাসের 15 তারিখ পর্যন্ত। এছাড়া আপনাদের কাছে আমি সমস্ত গ্রহের ট্রানজিট দিচ্ছি, এর সাথে আমার অর্ধবার্ষিক রাশিফলটা আপনারা ফলো করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। আমার সব চ্যানেলের প্রোগ্রাম দিয়েছি, যারা ফেসবুক ফলো করেন তারাও দেখতে পাবেন। এবং এই যে গোরাশির ট্রানজিট, প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আলোচনা করি। যারা আমার কেন আমি তন্ত্র নিয়ে বেশি ডিসকাশন কেন মিডিয়াতে করি না, কেন আমি বলি তন্ত্র অ্যাকচুয়াল হচ্ছে গুপ্তবিদ্যা বুঝে। কারণ অনেকে আজ কেন তন্ত্র ডিসকাশনটা করতে নিলাম, অনেকে দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা করবেন। তন্ত্র অ্যাকচুয়াল আলোচনার বিষয়বস্তু নয়, এটা শুনে রাখুন। তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা। যারা তন্ত্রের কাজের মাধ্যমে আমার থেকে রিলিফ পেয়েছেন বা উপকার পেয়েছেন তারা জানেন আমি তন্ত্র আমি কতটা অ্যাপ্লাই করি বা কি কাজ জানি। তার জন্য কিন্তু আমাকে সেজেগুজে বসার প্রয়োজন হয় না, এটা আপনাদের বলে রাখ। আর লাস্ট রইল, লাস্ট অফ অল বাস্তু। বাস্তু যদি প্রিপারেশন, বাস্তু আপনার টোটাল আপনি যে বাস্তুতে আপনার যেটা কেরা বাস্তু তা বলছি না, আপনি যে বাস্তুতে রয়েছেন এক সপ্তাহ থাকলে না সেই বাস্তু নেগেটিভ বা পজিটিভ এফেক্ট আপনার ক্ষেত্রে হবে। কিন্তু মনে আপনি কোনো হোটেলে উঠেছেন, এক সপ্তাহ থাকছেন বা ভাড়া বাড়িতে রয়েছেন, নিজের বাড়ি ছেড়েই দিলাম, সেই এফেক্টগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আসবে। সুতরাং বাস্তু যদি আপনার ঠিক মতো আপনি আপনার রাশিচক্র বা আপনার হাত অনুযায়ী আপনার ফেস অনুযায়ী আপনার যে বাস্তু ঠিক না থাকে আপনি কিন্তু কোনোদিনও সাপোর্ট পাবেন। এগুলো অবশ্যই রেক্টিফিকেশন করে নেবেন। আর যারা বলছেন দাদা আপনার যে বাইরে কোথা থেকে আপনার যোগাযোগ, আমি বলবো কতটা টেনশন নেওয়ার দরকার নেই। আপনি অনলাইনে আপনি প্রেডিকশনটা নিয়ে নিন, একরকম একই প্রেডিকশন পাবেন। তো জেনে নিই এই সপ্তাহটা আপনার কেমন যাবে। চলে আসে মীন রাশি। মীন রাশির জাতকের জন্য এই সপ্তাহটা সৌভাগ্য বয়ে আনছে, যত শুভ এবং সৌভাগ্য বয়ে আনছে। এই সপ্তাহে আপনার জীবনে হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো সুযোগ, হঠাৎ কোনো অফার এসে যেতে পারে যেটা আপনি ভাবতেও পারেননি, এমন কোনো সুযোগ। এই সপ্তাহে আপনার বিরোধীরা আপনার কাছে মাথা নত করবে, অর্থাৎ আপনার শত্রু আপনাকে দমন হবে। আপনার এই সপ্তাহে কিন্তু অবশ্যই নিজেকে বুঝে শুনে স্টেপ আপনার ঔদ্ধত্য অহংকার ত্যাগ করবেন, ইগো ত্যাগ করবেন। এবং আপনাকে বলবো নিজেকে ঠান্ডা থাকবেন, মাটিতে পা রেখে চলার চেষ্টা করবেন, বুঝে শুনে কথা বলবেন, লোকের সাথে বুঝে শুনে ট্রিটমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনি এগোতে পারবেন। এই সপ্তাহে আপনার যে কোনো কারণে আপনি যদি এইগুলোতে বেরিয়ে আসেন, অর্থাৎ আপনি যদি ইগো এনে ফেলেন, আপনি যদি কারোর সাথে তর্ক হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার চাপে পড়ে উল্টো ভালো যায় খারাপ হয়ে যাবে। বি কেয়ারফুল মীন রাশি লোকে, অর্থাৎ নিজেকে অবশ্যই নিজের অহংকার নিজেকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন। আপনি যদি বেরোজগারি হন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনার মনের মতো চাকরি, মনের মতো রোজগারের জায়গাটা তৈরি হতে পারে। ব্যবসার জায়গায় কিন্তু এই সপ্তাহে যথেষ্ট শুভ ফল দেখা যাচ্ছে। যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, অর্থ ইনভেস্ট করতে চাইছেন, এই সপ্তাহে কিন্তু সেই সুযোগ আপনি কাজে লাগাতে পারেন। এই সপ্তাহে কোনো আত্মীয় ব্যক্তি এদের কাছ থেকে আর্থিক যে সমস্যার সমাধান হবে, অর্থাৎ তারা আপনাকে সাপোর্ট দেবে, তারা আপনার যথেষ্ট মেন্টালি সাপোর্ট হবে, আর্থিক সাপোর্ট দেবে, অর্থাৎ আপনার আর্থিক সাপোর্ট পাবেন। সপ্তাহের শেষের দিকটা আপনার আর্থিক দৃষ্টিকোণ দিকটা আপনার যথেষ্ট শ্রেষ্ঠ দেখা যাচ্ছে। এই সপ্তাহে আপনার কোনো লং ট্যুর করতে হতে পারে এবং সেখানে আপনি সাপোর্ট পাবেন, সেখানে লাভ হবে। বড় কোনো ধার দেনা ছিল সেগুলো আপনার মিটে যাবে, বড় কোনো ধার দেনা ছিল সেগুলো মিটে যাবে। অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যায়। তাহলে কি সবার হবে? নবার না। যদি আপনার সিচুয়েশন, আপনার বার্থ চার্টে গো রাশির সিচুয়েশন ভালো থাকে, অবশ্যই মীন রাশির লোকেরা এই সাপোর্টটা পাবে। ফ্যামিলির লোকের সাথে যথেষ্ট আপনার অ্যাডজাস্টেবল সিচুয়েশন, যাদের সাথে একটা মনের বনিবনা কম হচ্ছে তাদের সাথে সিটিং হয়ে যাবে। কোনো পরিজনের বিশেষ কোনো উপলব্ধি মন যথেষ্ট প্রসন্ন হবে। মীন রাশির লোকেদের এই সময় কিন্তু আপনাকে অবশ্যই নেগেটিভ লোকেদের থেকে একদম অ্যাভয়েড করবেন, তাদের কোনো নেগেটিভ কথা কানে নেবেন না এবং আপনার ইমোশনটা কন্ট্রোল রাখবেন। প্রতিদিন কি করবেন? অবশ্যই কেশরের তিলক কপালে লাগিয়ে কাজে বেরোবেন এবং নারায়ণ কবচ পাঠ করবেন, সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এটা আপনাদের কাছে একটা আমি ওভারঅল প্রেজেন্টেশন দিলাম। সারা সপ্তাহের এই গো রাশির উপর বেস করে আপনার ওভারঅল প্রেজেন্টেশন অবশ্যই আপনাদের মিলবে, আলবাত মিলবে, আলবাত মিলবে। যাদের গো রাশির রাশি লগ্ন জানা আছে আলবাত মিলবে, কেন এত টাইম ভেঙে ভেঙে দিয়েছি, খুব কম সময় এত ভেঙে আমি দিয়েছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দিলাম। সপ্তাহের প্রথম দুটো দিন, তারপর দুটো দিন, তারপর দুটো এম করে করে, অর্থাৎ 7 দিনের সপ্তাহে 7 দিনটা আমি এভাবে ভেঙে দিই। অর্থাৎ আপনাদের মিলতে বাধ্য। বারবার না বুঝলে অবশ্যই আরো 2বার 4বার করে শুনবেন এবং তার সাথে উপাচারগুলো দিয়েছি, অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন। এবার বললে সবারই কি একই হবে? ইম্পসিবল।
আপনার গ্রহ রাশি যদি সাপোর্ট দেয় সিচুয়েশন অনুযায়ী, অবশ্যই আপনি এর রেজাল্ট পান। যদি দেখছেন এর কোনো অন্যথা হচ্ছে, আপনি অবশ্যই কনসাল্ট করুন, দেখান, বাস্তবে দেখান, ফেসটা রিড করুন, বাস্তব আপনার হাতটা দেখান। আর যদি মনে হয় প্রার্থনাজির কাছে আসবেন, আসতে পারেন। যাদের ভালো লাগে আসতে হবে না, কখনোই বলছি এখন জোর জোর আমি কাউকে আহ্বানও করি না, আবার কাউকে আমি নাও করি না। আমি সবার জন্য আমার দ্বার খোলা। যারা আমার পুরনো ক্লায়েন্ট বা যারা এখনো আমার সাথে আসছেন, তারা প্রত্যেকে জানেন আমার যথাসাধ্য আপনাদের সাপোর্ট দেওয়া বা সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তার জন্য কিন্তু আমাকে রেমুনারেশন আমাকে দিতে, আমি কোনো ফ্রি সার্ভিস দিই না, এটা মাথায় রাখবেন। অনেকেই বলেন দাদা একটু ফ্রি সার্ভিস দেন জনসেবা। শুনুন, ফ্রি সার্ভিস আমি এইটাই দিচ্ছি, এইটাই ফ্রি সার্ভিস। সুতরাং আমাকে রেমুনারেশনটা দিয়ে আমাকে দেখাতে হবে। যাই হোক, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে 8991733335। সবসময় চেম্বারে আসতে এমন কোনো কথা নেই। আপনি অনলাইনে আপনি যে প্রেডিকশন পাবেন চেম্বারে সেম প্রেডিকশন পাবেন। তাহলে আপনাকে প্রপারলি ক্লিয়ারলি হাতের ছবি, ফেসের ছবি ক্লিয়ার দেবেন, আপনি 100% সেম প্রেডিকশন পাবেন। ভালো থাকবেন, নমস্কার।